আমার বাড়ি হচ্ছে ভোলা। তো আমি হচ্ছে আপনার কর্ণফুলী ভারতে। এখানে আপনার শুনতেছি যে সকাল ৮টা থেকে অনেক যাত্রীগণ বসে রয়েছে, যে দুর্ঘটনা ঘটতেছে, মারামারি হইতেছে। কি ধরনের দুর্ঘটনা? এই তো মারামারি হইতেছে, মানুষ অনেকে বললো, অভিযোগ দিল যে মারামারি হইতেছে কেন ৮টা বাজে। কারা মারামারি করছে? হ্যাঁ, লঞ্চের স্টাফগুলো কাদেরকে মারছে? যাত্রীদেরকে। অনেক মহিলারা কান্নাকাটি করতেছে। তো এখান থেকে আমিও আপনার সকালে আসার কথা, আসতে পারি নাই। হ্যাঁ, এখন যাইতেছি। তো যা হোক, এত ভিড়ের ভিতরে আমরা চাই যেন সবাই সুস্থভাবে যাইতে পারি এবং তারও সুস্থ থাকুক, আমরা যেন সুস্থভাবে যেতে পারি। ওকে, হ্যাঁ, আপনি কি যেন বলতে যাচ্ছিলেন, কারা কাকে মারছে? মানে ঘটনা হয়েছে এই লঞ্চটার সারার সিট হলো রাত্র 8টা 10 মিনিটে। সেখানে সকালবেলা আইসা যদি গ্লাস ভাঙ্গে, এই এরসা ভাঙ্গাভাঙ্গি করে, তাহলে তাদের কি করবে? আমরা সুস্থভাবে বুঝাইতে চেষ্টা করার পরেও তারা কিছু শৃঙ্খল পোলাপান এইভাবে আমাদের সাথে ব্যবহার করে। ওকে, আপনি কি একটু যদি আপনার পরিচয়টা দিতেন? আমি কর্ণফুলী কোম্পানি ঘাট সুপারভাইজার, এবং এই লঞ্চটা এখন চলে যাচ্ছে 4টা বাজে। আমার এখনো 3 ঘন্টা বাকি আছে, 4 ঘন্টার সময় বাকি। তার ঘন্টা আগে আমি জাহাজটা ত্যাগ করতে এসেছি। আমরা শুনছিলাম যাত্রীরা বলছিল যে জাহাজ লেট করছে, এর কারণ কি? আপনি আইটেমটা লোকের কাছে জিজ্ঞাসা করেন, এই জাহাজের টাইম হলো 8টা 10, এখন কয়টা বাজে? লেট করছে কীভাবে বলেন? এখন যে যা বলে সেটা শুনলে তো আর হয় না। তারপরে যাচাই করেন যে এটা কয়টায় টাইম আর কয়টায় ছাড়তেছে, এখানে তারাই দেখেন। আমরা এখন তো 5 মিনিট ছেড়ে দেবো। এর মধ্যে আমাদের প্রায় 30 থেকে 35 সিট ক্যাবিনের যাত্রী এখনো আসে নাই। আর আমি ওটা ভাড়াও দিতে পারবো না, অনলাইনে আমি ভাড়া দিচ্ছি, অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসছে, আমার মালিকের অ্যাকাউন্টে। এটা যে আরেকজন এসে দেখে আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তখন কি হবে? আজকে দেখতে পাচ্ছেন এই 3 দিনে প্রায় 4 লক্ষ টাকা লস হয়েছে। আজকে হয়তো 2 লাখ টাকা আইব, তারপরও লস মালিকরা কি অবস্থানে আছে আপনার সব জায়গা দেখলে বুঝতে পারবেন।